এটা কি বলছো? তোমার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এটা তো ভারী ব্যাড নিউজ। আমি জানি না আমি এই মুহূর্তে কি করব। ডাক্তার বলেছে আমি যদি খুব দ্রুত কিডনিটা পরিবর্তন করতে পারি তাহলে হয়তো আমার শরীরের উন্নতি হবে, আর যদি সময় মতো আমি কিডনিটা পরিবর্তন করতে না পারি তাহলে হয়তো আমার শরীরের অবস্থা ডে বাই ডে আর অনেক খারাপ হবে। আমি তো এতদিন তোমাদের জন্য অনেক খাটাখাটি করেছি, কোনোদিন কোনো কিছু চাইনি, কিন্তু আমার আজকে এত বড় একটা বিপদ, আমার এই বিপদে কি তোমরা পাশে দাঁড়াবে না? আজব তো, তুমি সব কি বলছো সাগর? একটা সুস্থ সবল মানুষ তার নিজের কিডনি তোমাকে কি করে দিয়ে দিতে পারে? তার তো বাঁচতে হবে, তাই না? তোমাকে কিডনি দিলে সে কি করে বাঁচবে? আর তাছাড়া প্রত্যেকটা মানুষের একটা ভবিষ্যৎ আছে। আমার বয়স আর কতটুকু? আমার তো পুরো ভবিষ্যৎটাই পড়ে আছে। আমার এখন পর্যন্ত কোনো ছেলে পুলে হয়নি। আর তাছাড়া আমার এখন জীবনটা উপভোগ করার সময়। এই সময় আমি তোমাকে কিডনি দিয়ে দিয়ে ঘরে বসে থেকে তো আমি আমার জীবনটা নষ্ট করতে পারি না। আমি এসব কিডনি টিডনি দিতে পারবো না বাবা, তুমি অন্য ব্যবস্থা করো, আমাকে সব দিতে বলো না দয়া করে। সাগর বাবা, একটু শোনা যায় না? কি হয়েছে মা? তুমি পেছন থেকে ডাকাডাকি কেন করছো? আমার তো অফিসে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে না? ও বাবা, অফিসে তো যাবি বাবা। বাবা, আমার শরীরটা বেশি ভালো না, খুবই খারাপ। আমার ওষুধগুলা শেষ হয়ে গেছে। তুই যদি বাবা আমার ওষুধগুলো আনায় দিতে তাহলে আমার অনেক ভালো হইতো। মা, তুমি তো ভালো করে জানো আমি যদি অফিসে দেরি করে যাই আমার চাকরিটা থাকবে না। তুমি কি চাও আমার চাকরিটা চলে যাক? বাবা, আমার জ্বর আর কাশিটা অনেক বাইরে গেছে, আর তুই তো ভালো করে জানোস ওষুধ না খেলে তো আমি ঠিক থাকতে পারব না। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি বন্যাকে বলে যাচ্ছি আমাদের কাজের ছেলে রহিম আছে না, ওর মাধ্যমে ওষুধটা নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, তুই যেটা ভালো মনে করবি সেটাই করিস। বন্যা, বন্যা, রহিমকে দিয়ে ওষুধ আনার ব্যবস্থা করো, ঠিক আছে? মনে রেখো। আচ্ছা ঠিক আছে, যাই, হ্যাঁ, অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাবা, তুই না তখন কইলি যে রহিম রে দিয়া ওষুধ আনিতে? রহিম তো আমার ওষুধ আইনা দেয় নাই, আর বৌমাও তো কিছু কইলো না। আমি তো পাগল হয়ে যেতেছি বাবা, না পারতেছি বইতে, না পারতেছি খাড়াইতে। বন্যা, আমি অফিসে যাওয়ার আগে তোমাকে কত করে বললাম রহিমকে দিয়ে ওষুধটা আনার ব্যবস্থা করো, তুমি করলে এটা কি? আমি কি করি তুমি জানো না? সারা দিন বাসার কাজগুলো কে করে শুনি? তোমার মা করে? করতে তো হয় আমাকে। এই জন্য সারাক্ষণ আমি কাজে ব্যস্ত ছিলাম, হয়তো কাজের ব্যস্ততা আমি ভুলে গিয়েছি, তাতে আমার দোষ কোথায়? বৌমা, সব কাজের খেয়াল আছে, আমারটা খেয়াল থাকে না। এসব করুন আপনি, এত কথা বলেন কেন? শরীর খারাপ তারপরও মুখটা সব সময় চলতে থাকে, কেন একটু কম কথা বলতে পারেন না? আর এই যে 2 দিন পর পর এত অসুখ হয় কেন আপনার শুনি? বৌমা, আমি কি ইচ্ছা করে অসুখ বানাই? অসুখ হইলে আমি কি করব? হয়েছে, অসুখ হয়েছে, এখন চুপচাপ থাকেন, একটু নীরবতা পালন করেন। ওষুধ আনতে বলেছেন, ওষুধ এনে দেবে, এত পেছার কিসের? আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে দোকানে গিয়ে ওষুধ নিয়ে আসছি, যাও। মানে বন্যা, আমি অফিসে যাচ্ছি, হ্যাঁ? শোনো, বাবা ফোন করেছিল, আমাদেরকে বাড়িতে যেতে বলেছে। আমি বাবাকে বলেছি তোমাকে সাথে নিয়ে আগামীকাল বাড়িতে যাব। আরে আমার তো অফিস আছে, কিভাবে সম্ভব? সেটা আমি কি করে বলবো? তোমার অফিস আছে, তুমি তোমার অফিস ম্যানেজ করো। আমি বাবাকে কথা দিয়ে ফেলেছি, বাবার বাড়িতে যেতেই হবে। আর শোনো, আমার না শাড়িগুলো পুরনো হয়ে গিয়েছে, তুমি একটা ভালো জব করো। এখন যদি পুরাতন শাড়ি পরে যাই তাহলে আমার ভাবিরা কি বলবে বলো? তুমি আমার জন্য এখন একটা নতুন শাড়ি নিয়ে এসো, কালকে সেটা পরে তুমি আমি একসাথে বাবার বাড়িতে যাব। আরে বাবা, আমার তো অফিসে যেতে হবে, তুমি কেন বুঝতে পারছো না? হুট করে কিভাবে কি? আচ্ছা ঠিক আছে, তুমি যেতে এত করে বলছো, আমি কালকে নয় অফিস থেকে ছুটি নেওয়ার ব্যবস্থা করবো। এই শোনো, আমার না বারবার এক কথা বলতে একদমই ভালো লাগে না, এটা আমার একদম পছন্দ না। তোমাকে আমি এক্ষুনি শাড়ি আনতে বলেছি, তার মানে তুমি এক্ষুন শাড়ি আনতে যাবে। কোনো অফিস যাওয়া যাওয়া নেই, এখন যাবে আমার জন্য শাড়ি নিয়ে আসবে। আর যদি না যাও তাহলে আমি সত্যি সত্যি বাবার বাড়িতে চলে যাব, তাও আবার একা, পার্মানেন্টলি। হ্যাঁ, তুমি রাগ করছো কেন? আচ্ছা আমি দেখছি।
হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি। মানে আজকে আর কালকে এই দুদিন আমার ছুটিটা লাগবে। আমি অফিসে এসে সব ব্যাপারে কথা বলবো। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। মায়ের সন্তান মায়ের ওষুধ আননের সময় হইলে অফিস বাদ দেওয়া যাবো না, কিন্তু বউর শাড়ি আননের সময় ঠিকই অফিস বাদ দিয়ে শাড়ি আনবো। এগুলো সন্তান, এগুলো সন্তান। সাগর, হ্যাঁ ভাই, কিছু বলবে? বাবা রাতে এটা কি? ও হাতে এই দেখতে পাচ্ছ, তোমার বৌমার জন্য নতুন একটা শাড়ি কিনে নিয়ে এসেছে। তোমার বৌমা তো কালকে ওর বাবার বাড়িতে বেড়াতে যাবে। বাবা আমারও তো কোনো শাড়ি নাই, ঘরে যেগুলো আছে সবগুলো সিরা ফাড়া, খালি এই যে এটাই একটু ভালো আছে। আমারও যদি একটা কাপড় এনে দিতে তাহলে আমার অনেক ভালো হইতো। দেখেছো, শুনেছো তোমার মায়ের কথা? যে কিনা আমার জন্য একটা নতুন কাপড় নিয়ে আসলে এমনি তোমার মাকে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে। মানে আমি তোমার স্ত্রী, তুমি আমাকে একটা শাড়ি কিনে দিলে সেটা তোমার মাকেও দিতে হবে। মানে এই সংসারে আমার আর ওনার জায়গাটা একই, তাই না? এই সংসারটা মানে শুধুমাত্র ওনারই, উনি যা বলবে তাই হবে। কত হিংসুটে তোমার মা, একবার দেখেছো? মা, তুমি কিসব আজগুবি কথা বলছো বলো তো? হ্যাঁ, 4 থেকে 5 মাস আগে তোমার জন্য যে শাড়ি কিনে এনেছিলাম সেটাকে ভুলে গেছো? আর তাছাড়া তোমার তো যথেষ্ট বয়স হয়ে গেছে, সারাদিন বাসার মধ্যেই থাকো, তাহলে তোমার এত শাড়ির দরকারটা কি হয় বলো তো? আমি তোর মা, আমার জন্য তুই অফিস বেচ দিতে পারস না, কিন্তু বউর জন্য ঠিকই পারস। আমার বউর জন্য নতুন শাড়িও নিয়ে আসছিস, আর আমি কইলে তোর সময় হয় না, দিনে দেখি না। আমার না তোমার মায়ের এই ন্যাকামি আর একটু সহ্য হচ্ছে না। আমি জাস্ট আর টলারেট করতে পারতেছি না। এত অধিক্ষেতা। তুমি এখন দাঁড়িয়েছো কেন? চলো এখান থেকে, চলো। এইসব ঢং দেখতে হবে না। আসো তো। আরে বাবা রে, এখন তো বসতে চাস না, যখন এই মাটা থাকবো না তখন ঠিকই বসবি। মায়ের চেয়ে আপন তখন তোর আর কেউ হইব না। মিস্টার সাগর সাহেব, আসলে কথাটা যে আপনাকে কিভাবে বলি বুঝতে পারছি না। কথাটা জানলে আপনি হয়তো অনেক কষ্ট পাবেন। ডক্টর, কি হয়েছে? আমাকে খুলে বলুন তো। আসলে আপনার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। কি বলছেন আপনি? আমার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে? আপনি কি সত্যি বলছেন? আপনি একদম ঘাবড়াবেন না, আল্লাহর উপরে ভরসা রাখুন। একটা কিডনি চেঞ্জ করলে আপনার শারীরিক ঝুঁকিটা কমে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আপনি ভালো থাকবেন। আসি। আসসালামু আলাইকুম। মা, বন্যা, মা, তোমরা কোথায়? এদিকে এসো। কি ব্যাপার? কি হয়েছে? এত চিৎকার করছো কেন? বসো, তোমাদের সাথে আমার কথা আছে। কি হয়েছে বাবা, বল। মা, আমি জানি না তোমরা আমার কথাটা শোনার পর তোমাদের কেমন লাগবে, কিন্তু আমি উপায় না পেয়ে বলতে বাধ্য হচ্ছি। তো কি বলবে সেটা বলো, পেঁচাচ্ছ কেন? কি হয়েছে? এই যে আমার হঠাৎ করে এই জায়গাটা অনেক ব্যথা হয়, কিন্তু আজকে যখন ডক্টরের কাছে গেলাম, ডক্টর রিপোর্ট দেখে একটা কথা আমাকে বলেছে, যেটা কিভাবে যে বলে, মানে আমার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। কি কি বলতেছিস বাবা? এটা তুই কি শুনাইনি বাবা আমারে? তুমি এটা কি বলছো? তোমার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এটা তো ভারী ব্যাড নিউজ। আমি জানি না আমি এই মুহূর্তে কি করব। ডাক্তার বলেছে আমি যদি খুব দ্রুত কিডনিটা পরিবর্তন করতে পারি তাহলে হয়তো আমার শরীরের উন্নতি হবে, আর যদি সময় মতো আমি কিডনিটা পরিবর্তন করতে না পারি তাহলে হয়তো আমার শরীরের অবস্থা ডে বাই ডে আর অনেক খারাপ হবে। আমি তো এতদিন তোমাদের জন্য অনেক খাটাখাটি করেছি, কোনোদিন কোনো কিছু চাইনি,
কিন্তু আমার আজকে এত বড় একটা বিপদ, আমার এই বিপদে কি তোমরা পাশে দাঁড়াবে না? আজব তো, তুমি সব কি বলছো সাগর? একটা সুস্থ সবল মানুষ তার নিজের কিডনি তোমাকে কি করে দিয়ে দিতে পারে? তার তো বাঁচতে হবে তাই না? তোমাকে কিডনি দিলে সে কি করে বাঁচবে? আর তাছাড়া প্রত্যেকটা মানুষের একটা ভবিষ্যৎ আছে। আমার বয়স আর কতটুকু? আমার তো পুরো ভবিষ্যৎটাই পড়ে আছে। আমার এখন পর্যন্ত কোনো ছেলে পুলে হয়নি। আর তাছাড়া আমার এখন জীবনটা উপভোগ করার সময়। এই সময় আমি তোমাকে কিডনি দিয়ে দিয়ে ঘরে বসে থেকে তো আমি আমার জীবনটা নষ্ট করতে পারি না। আমি এসব কিডনি টিডনি দিতে পারবো না বাবা, তুমি অন্য ব্যবস্থা করো, আমাকে সব দিতে বলো না দয়া করে। তুমি আমার স্ত্রী হয়ে এত বড় একটা বিপদে এমন ভাবে কথা বলছো? হ্যাঁ, তোমার জন্য আমি কি না করিনি? তুমি আমার কাছে যখন যেটা চেয়েছো, বিশ্বাস করো আমি একটা বড় জন্য ভাবিনি। আমি তোমার সমস্ত আবদার পূরণ করার চেষ্টা করেছি। আর আজকে আমার এত বড় একটা বিপদ, সেখানে তুমি নিজেকে বলতে ফেলছো? হাউ স্ট্রেঞ্জ! তুমি আমাকে দিয়েছো, আমার জন্য করেছো, ঠিক আছে, কেননা এটা তোমার দায়িত্ব কর্তব্য ছিল। আমি তোমার স্ত্রী, আমার ভরণ পোষণ করা তো তোমার দায়িত্ব, আর তুমি সেটাই করেছো। আর তাছাড়া এখন সেটার বিনিময়ে তুমি যদি আমার শরীর থেকে কিডনি চাও, তাহলে সেটা হয় না, তাই না? এটা তো লজিকলেস একটা ব্যাপার হয়ে যায়। আর দেখো, তোমার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, তার মানে তো তোমার পুরো জীবনটাই শেষ। এখন তোমার মতো এরকম একটা পঙ্গু লোকের সাথে আমি কি করে আমার পুরো জীবনটা পার করে দিই? আমার আর বয়স কতটুকু? পুরো ভবিষ্যৎটা এখনো পড়েই আছে। আমি আমার বাবার বাড়িতে চলে যাব, আমি এখানে থাকতে পারবো না। আর তাছাড়া আমার বাবার অনেক টাকা পয়সা আছে, চাইলেই আমাকে অন্য ভালো একটা জায়গায় বিয়ে দিতে পারবে। কারণ আমি দেখতে শুনতে তো আর খারাপ না, তাই না? আমি তোমার মতো এরকম একটা রোগীর সাথে থেকে আমি আমার জীবনটা নষ্ট করবো না। তাই এখানে থেকে টেনশনে মরে না গিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে যাব, সেটাই ভালো। বাহ বাহ, খুব ভালো কথা বলেছ। ঠিক আছে, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আল্লাহ আমার হায়াত যতদিন রেখেছে, আমি সেই কদিন নিজের ইচ্ছে মতো বাঁচবো। তোমাকে আমাকে নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে? বাবারে, তোরে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই দুনিয়াতে আনছি। তোর বাপ মরে যাওয়ার পর থেকে তোরে আমি অনেক কষ্ট করে লালন পালন করছি, অনেক বড় করছি। কিন্তু তুই যখন বিয়ে করলি, তুই আমার অবহেলা করলি। তুই আমার অবহেলা করছিস, ঠিক আছে, কিন্তু আমি তো তোর মা, আমি তো তোর পালাই দিতে পারি না। বাবুরে, আমার বয়স হয়েছে, অসুখ বিসুখ লাগিয়েই থাকে, কোন দিন হুট করে মরে যায় তার কোনো ঠিক ঠিকানা নাই। বাজান রে, আমি তোরে কিডনি দেবো। কি? মা, তুমি কি বললে? তুমি আমাকে একটা কিডনি দেবে? আমি তোরে কিডনি দেবো। মা গো, আমি এতদিন শুনতাম পৃথিবীর সব থেকে আপন নিজের মা হয়, আর আজকে তুমি সেটা প্রমাণ করে দিয়েছ। তুমি এটাও প্রমাণ করে দিয়েছ পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মা তুমি। মা, আমি তোমাকে এতদিন অনেক অবহেলা করেছি। আমি তোমাকে কখনো গুরুত্ব দেইনি, আমি তোমাকে কখনো মূল্যায়ন করিনি। আমার বউয়ের জন্য আমি তোমার কোনো খোঁজ খবর ঠিক মতো রাখিনি, আমি তোমার পাশে থাকতে পারিনি। কিন্তু আজকে আমার এত বড় একটা বিপদ, এই বিপদের সময় আমার বউটা নিজেকে গুটিয়ে নিল, যার জন্য আমি এত কিছু করলাম। আমি তোমাকে অবহেলা করলাম, অথচ তুমি আমার এই বিপদের সময় তোমার একটা কিডনি আমাকে দিতে চাইছো। বাবারে, এই এত কথা কয়ে লাভ নাই। তুই আমার ওই হাসপাতালে নিয়ে আসো, ওখানে আমি যাবো, অনেক কিডনি দেবো, চল। সাগর সাহেব, আই এম রিয়েলি সরি, একটা বড় মিস্টেক হয়ে গেছে। ডাক্তার সাহেব, কি হয়েছে? আসলে আমাদের হসপিটালে সাগর নামে 2 জন পেশেন্ট ছিল। আমরা ভুল করে তার রিপোর্টটা আপনাকে দিয়ে দিয়েছি। আপনার আসলে কিডনি ড্যামেজ হয়নি, সামান্য গ্যাস্ট্রিকের কারণে আপনার পেট ব্যথা হয়েছিল। আচ্ছা, আই এম রিয়েলি সরি সাগর সাহেব, আমি এবার রাখছি। বাবা, কি হয়েছে? ডাক্তার সাহেব কি কইলো? মা, আজকে এখন এই মুহূর্তে আমি এমন একটা সংবাদ পাবো আমি কখনো চিন্তা করতে পারিনি। মা, ডাক্তার মাত্র আমাকে কল দিয়ে বললো উনি নাকি আমাকে একটা ভুল রিপোর্ট দিয়েছে। মানে আমার কিডনির কোনো সমস্যা হয়নি, আমার নাকি গ্যাসে ব্যথা ছিল। আমার এখন মনে হচ্ছে আমি আমার জীবনটাকে নতুন করে ফিরে পেয়েছি। আমি নতুন করে আবারও
বেঁচে থাকার স্বপ্ন দেখবো মা? কি সত্যি কইতেছিস বাবা? ইস, কথাটা শুনে আমার যে কি শান্তি লাগতেছে বাবা, বিশ্বাস কর। আমার বাবা আমার কলেজার টুকরো, আমারও সুস্থভাবে চলাফেরা করতে পারবে। তুই আমার চোখের সামনে কষ্ট করতে, এটা আমি মা হয়ে দেখতে পারতাম না। আমার খুবই ভালো লাগতেছে যে আমার তোলার কোনো অসুখ নাই, কিডনি ঠিক আছে। হ্যাঁ শোনো না, আমি তোমার কিডনি ড্যামেজের কথা শুনে একটু বেশি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। কি বলতে কি বলে ফেলেছি। তুমি আমার ওসব কথা ধরে রেখো না, হ্যাঁ? আমি তো সরি, আমি তো তোমার স্ত্রী, তাই না বলো? আমি কি করে তোমাকে ছেড়ে যেতে পারি? তুমি ওসব কথা ভুলে যাও, এখন থেকে আমরা একসাথেই থাকবো। এই তুই চুপ কর, আর একটাও কথা বলবি না। তুই একটা স্বার্থপর মানুষ, তোর মতো মানুষকে গলা টিপে মেরে ফেলা উচিত। যারা নিজের স্বার্থ ভোগ বিলাস ছাড়া কোনো কিছু বোঝে না, তারা মানুষ হতে পারে না, তারা অমানুষ। তোর মতো স্বার্থপর মানুষ আমার জীবনে কোনো দরকার নেই। তুই এখন এই মুহূর্তে এখান থেকে চলে যা। আর একটা কথা, ডিভোর্স পেপারটা সময় মতো পৌঁছে যাবে। দেখো আমি বললাম তো আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? আমাকে দয়া করে বাড়ি থেকে বের করে দিও না প্লিজ, আই এম সো সরি। এই চুপ করো, আর একটা কথা বলবে না। যাও এখান থেকে, না তো খান যা কেটে তাড়িয়ে দেবো। যাও। এতদিন পর বুঝতে পেরেছি তুমি আমার সব। তুমি কান্না করো না, আমি তো আছি।